যখন নিরামিষ দিনে বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তখন কিন্তু মাথায় খুব টেনশন এসে যায় যে ডিনারে বা লাঞ্চই হোক কী বানানো যায় খাবার দাবারে। তখন কিন্তু নিরামিষ দিনেও ঝটপট করে সুন্দর একটা খাবার বানিয়ে নেওয়া যায়, যেটা প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। তো আমিও সেই কথা মাথায় রেখেই আজকে বানাচ্ছিলাম বাসন্তী পোলাও, তার সাথে নিরামিষ দই আলু বলতে পারো। তো খাবারটা খেতে সত্যিই খুব সুস্বাদু এবং নিরামিষ দিনটা মানে মনেই হবে না যে আজকে নিরামিষ, এরকমই একটা ব্যাপার হবে। তো আলুর দম বানানোর জন্য আলুটাকে আমি প্রথমে ভালো করে ভেজে আর কি সেদ্ধ করে নেব। একদম আমার 90% কুক হয়ে গেছে, আলুটাকে এত ভালো করে আমি ভেজে নিলাম ঢেকে ঢেকে। বাস আলুগুলোকে এবার নামিয়ে নেব। আলুগুলোকে তোমরা চাইলে একটু সেদ্ধ করেও নিতে পারো, কিন্তু আমার মনে হয় সেদ্ধ করে নিলে এই আলুর দমটা অতটা বেশি ভালো লাগবে না। তার জন্য আমি এইভাবেই আলুর দমটা বানাই। একটু গোটা গরম মশলা, একটু গোটা জিরে, একটু গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেখবি খুব সুন্দর একটা গন্ধ আসে, তখনই দিয়ে দেব একটু আদা বাটা। এই আদা বাটাটা একটু বেশি দেবে, যেহেতু এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ হয় না। আদা বাটাটার পরিমাণে একটু বেশি দেবে, তাহলে একদম ঠিকঠাক হয়। আদাটাকে একটু তেলে নেড়ে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। বাস একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এই যে 4-5টা মতন কাজু বাদাম আর 3 চামচ মতন টক দই, বেশ বড়ো সাইজেরই টক দই নিয়েছি, 1 চামচ আর কি। তো এখানে টক দইটা দিয়ে দিলাম। টক দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম এটাকে মশলার সাথে একদম লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। দেখো কি সুন্দর রং এসে গেছে না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম রংটাকে আরও সুন্দর হওয়ার জন্য। চিনিটা যত ক্যারামেল হবে তত রংটা বেশি ভালো আসবে। তো দেখতে পাচ্ছ রংটা কত সুন্দর এসছে মশলার, না দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। বাস এবার আলু ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোর সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে, কোনো কিছু খুব বেশি খুব অল্প হয়ে গেলে কিন্তু আলুর দমটাই ঠিকঠাক ভালো লাগবে না। চিনিটাও দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য, নুন চিনিটা ঠিকঠাক থাকলেই দই আলুটা খেতে সত্যি খুব সুস্বাদু লাগে। আর একটু গরম জল দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা মতন গরম জল, যেহেতু পোলাওর সঙ্গে খাওয়া হবে। খুব মানে কম ঝোলও থাকবে না, আবার খুব বেশি ঝোলও থাকবে না, মোটামুটি থাকবে। তো তার জন্য ওর নিজেদের পরিমাণ মতন জল দিয়ে দিলেই এনাফ। বাস এবার এটাকে এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, ঝোল দিলাম যেহেতু, নুনটা দিয়ে দিলে আলুর মধ্যেও নুনটা ভালোভাবে ঢুকে যাবে। দেখো আলুর দমটা প্রায় আমার মানে হয়ে এসছে, দেখতে পাচ্ছ রঙটা কতটা সুন্দর এসে গেছে না। এইবার নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এটা ছিল রোস্টেড গরম মশলা গুঁড়ো, এটাই আমি ইউজ করি, এটা অনেক ভালো ফ্লেভারটা। বাস নাড়াচাড়া দিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো একটু চিনি। এই ঝোলের মধ্যে একটু চিনি দিলে না বেশ টেস্টটা, ঝোলের টেস্টটা অনেকটা ভালো হয় খেতে। একটু মনে হলো আমার নুন কম, একটু সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি। বাস তৈরি হয়ে গেছে আমার একদম দই আলু বা বলতে পারো নিরামিষ আলুর দম। খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও দেখবে, খুব ভালো লাগবে। তাহলে চলো এবার বাসন্তী পোলাওটা ঝটপট করে বানিয়ে নিই। এত তাড়াতাড়ি যে বাসন্তী পোলাও বানানো যায় আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই চালটাকে ভালোভাবে এরকম আমি একটা ছাঁকনিতে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। বাস এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু রিফাইন তেল দিয়ে দিলাম, একটু সামান্য আদা দিয়ে দিলাম। তোমাদের একটা টিপস দিই, সেটা হচ্ছে তুমি যদি ঘি দিয়ে তোমরা যদি ম্যারিনেট করো না চালটাকে, তাহলে কিন্তু চালটা একটার গায়ে একটা লেগে যাওয়ার চান্স থাকে। কিন্তু তোমরা যদি তেল দিয়ে ম্যারিনেট করো তাহলে কিন্তু একটার সাথে একটা চাল কখনোই লাগবে না। এটা আমি আগে জানতাম না, এখন আমি অ্যাপ্লাই করেছি, দেখেছি সত্যিই তাই। মানে তেল দিয়ে যদি ম্যারিনেট করা হয়, শুধুমাত্র তেল দিয়ে, তাহলে আর কি পোলাওটা খুব ভালো ঝরঝরে হয়। বাস দিয়ে দিলাম সামান্য একটু ঘি আর একটু তেল মিশিয়ে দিলাম, যেহেতু ভীষণ গরম পড়েছে, শুধু ঘি দিয়ে রান্না করলে সেটা খাওয়াটাও ঠিকঠাক হবে না। ওর জন্য একদম অল্প পরিমাণে তেল অল্প ঘি দিয়ে দিলাম। আর এবার কাজু কিশমিশগুলো একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে কাজুটা দিয়েছি, কাজুটা যেহেতু একটু লালচে করার ব্যাপার থাকে, কাজু কিশমিশ ভালোভাবে ভেজে নিয়েছি। ওই কিশমিশগুলো যখনই ফুলে যায় তখনই নামিয়ে নিতে হয়, না হলে একদম পুড়ে যাওয়ার চান্সটা থাকে। বাস তাহলে চলো, ওই যে চালটা মেখে রেখেছিলাম, সেই চালটাও কিন্তু শুকিয়ে নিতে হবে বলতে গেলে। পুরো চালের গায়ে একদম নুন হলুদ সব কিছু আদা বাটা ভালোভাবে লেগে যাবে। একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো, আর তেমন কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই। আমার মনে খুব একটা পার্সোনালি মনে হয় না যে পোলাওর মধ্যে একটু জিরে গুঁড়ো বা অন্য কিছু দেওয়ার দরকার হয়। পোলাওটাই মিষ্টি মিষ্টিই খুব ভালো লাগে খেতে, তার সাথে ঝাল ঝাল কিছু হলে বেশ মন্দ লাগে না। বাস পোলাওটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে চালটাকে
চালটাকে ভেজে নিতে হবে, এত সুন্দর করে ভাজতে হবে যে মানে প্রত্যেকটা চালের সাথে যেন একদম ভালোভাবে সব কিছু মিশে যায় এবং ভালোভাবে ভাজা হয়ে যায়। তো খুব ভালো করে আমি চালটাগুলোকে ভেজে নিলাম। এইবারে দিয়ে দেবো একদম গরম জল। আর চালের পরিমাপটা আমি তোমাদের বলে দিই, আমি এখানে 4 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, আর জল দিলাম ওই 6 কাপ মতন জল দিলাম। খুব আমার এরকম মনে হয় না যে হাফ দেওয়া দরকার আছে, এইটুকু দিলেই ঠিকঠাক। এইটুকু দিলেই একদম খুব ভালো ঝরঝরে হয়ে যায়। বাস আমি মিডিয়াম ফ্লেমে একটু খোলা রেখে একটু জাল দিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো কাজু কিশমিশ, যেগুলো ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এইবার লো ফ্লেম করে আমি এটাকে 7-8 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখো পোলাওটা কি সুন্দর হয়ে গেছে এবং 80% বলতে পারো চালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে না। এখন যে হালকা পরিমাণে জল আছে সেই জলটাও একদম ভালোভাবে শুকিয়ে যাবে। তোমরা তো নিশ্চয়ই মনে মনে ভাবছো যে পোলাওতে চিনি গেল না কেন? চিনি তো অবশ্যই দরকার, পোলাও আবার চিনি না হলে জমে নাকি? চিনি তো অবশ্যই দেবো। চিনিটা যদি আমি মাখার সময় দিই না, চালটা মানে একটু বেশি সেদ্ধ হয়ে একটার সঙ্গে একটা লেগে যাওয়ার চান্স থাকে। এই সময়টা চালটা যেহেতু 80 থেকে 90% সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চিনিটা দিয়ে ঢেকে দেবো। এখন জলও নেই, এই চিনি দিয়ে যে এক্সট্রা জলটা বেরোয় সেই জলেই চালটা আমার 10% সেদ্ধও হয়ে যাবে, আর বেশ চালের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশেও যাবে। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে বাসন্তী পোলাও হয়েছে। আর তোমরা যদি ঘি খেতে খুব বেশি ভালোবাসো তাহলে এই সময় একটু ঘিও দিয়ে দিতে পারো। বাস এবার আমি ঠান্ডা হতে রেখে দেবো। যত ঠান্ডা হবে তত ঝুরঝুরে পোলাও হবে। অনেক তাড়াতাড়ি করে, প্রায় আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে গেল।